আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যারা বিরোধিতা করছে তারা প্রযুক্তি সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। জাতীয় সংসদে রাষ্ট্রপতির উপর ধন্যবাদের প্রস্তাবের পর এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পুলিশের আইজি শহীদুল। অবশ্যই অনেকে হয়তো নতুন টেকনোলজি সম্বন্ধে তাদের আইডিয়া নেই। যারা কথা বলছেন তারা কেউ কিন্তু বিশেষজ্ঞ না। যারা এগুলিকে বাধা দিচ্ছেন তারা সকলেই কিন্তু কেউ এই বিষয়ে তারা কোন রকম অভিজ্ঞতা অর্জন না করে তারা কথা বলতে যাচ্ছেন মাননীয় স্পিকার। এবার অন্য প্রসঙ্গ, সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পুলিশের আইজি শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানীর শাহবাগ ও সাভারের আশুলিয়ায় আলাদা অনুষ্ঠানে তারা জানান, নির্যাতনের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। শিগগিরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা খুব দুঃখজনক, এইগুলি সবসময় বলি। তারপর যেখানে তথ্য বিচ্যুতি হয় সেগুলি আমরা জিরো টলারেন্স নিয়ে দেখি এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর দৃষ্টিতে নিয়ে তাদেরকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। আমরা তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। প্রতিবেদনটা আমরা আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অফিসার এটা পর্যালোচনা করছি। পর্যালোচনাতে দোষীদের দোষের মাত্রা বিবেচনা করে উপযুক্ত শাস্তির বিধান করা হবে। আমাদের প্রতি আস্থা রাখুন। রাজধানীর যাত্রাবাড়ির পূর্ব ধোলাইর পারে অভিযান চালিয়ে 90 জেএমবির তামিম সারোয়ার গ্রুপের আইটি বিভাগের কথিত প্রধান আশফাকি আজম আপেল সহ 4 জনকে আটক করেছে, এমনটা দাবি করেছে র্যাব। অভিযানের সময় অস্ত্র, গুলি, বিস্ফোরক সহ আইটি সামগ্রী উদ্ধার করা হয়। মধ্যরাতের গোয়েন্দা তথ্য, রাজধানীর ধলাইপাড়ের একটি বাড়িতে আস্তানা গেড়েছে কয়েকজন জঙ্গি। এমন তথ্যের ভিত্তিতে ভোর 4:30টার দিকে বাড়িটি ঘিরে ফেলে এলিট বাহিনীর সদস্যরা। জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে পুরো এলাকা। পরে 5তলা ভবনের 2য় তলা থেকে আটক করে 4 জন। এদের একজন হলি আর্টিজান হামলার অন্যতম হোতা 90 জেএমবির তামিম সারোয়ার গ্রুপের আইটি বিভাগের প্রধান আশফাকি আজম। অপর 3 জন হলেন মাহবুবুর রহমান, শাহিনুজ্জামান এবং আশরাফ। এই বাসাটা ভাড়া নিয়েছিল আনুমানিকভাবে 23 তারিখে এবং তারা যতটুকু আমরা যে ওনারকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা বলেছিল যে তারা ওয়ার্কার, তারা অন্য জায়গায় গুলশানের একটি জায়গায় তারা যে বিল্ডিং মেরামতের জন্য কাজ করত। অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। সরোয়ারের কাছে যে সকল ডকুমেন্ট এসেছে তার থেকে এই তথ্যগুলি আমরা পেয়েছি। তার প্রেক্ষিতেই কিন্তু তাকে আমরা দীর্ঘদিন যাবৎ খুঁজছিলাম যে তার কাছ থেকে তথ্য বের করার জন্য। সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে বলা সম্ভবপর নয় যে তারা ইতিমধ্যে কোথাও কোনো নাশকতার সঙ্গে জড়িত ছিল কিনা। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা এখনো নিশ্চিত নয় র্যাব। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুৎ ছাড়াই সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধনের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন এক বাংলাদেশি তরুণ, যা তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। 5 লাখ গবেষণাপত্রের মধ্যে সেরা হয়েছে চট্টগ্রামের ছেলে রাসেল দাসের এই উদ্ভাবন। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন। তরুণ এই গবেষক মনে করছেন পানি সংকট নিরসনে এই পদ্ধতি কাজে লাগাতে পারে বাংলাদেশ। বেড়ে চলা জনসংখ্যার সুপেয় পানির চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশে পরিশোধন হচ্ছে সমুদ্রের পানি। রিভার্স অসমোসিস ফিল্টার ব্যবহার করে পানযোগ্য করা হয় লবণাক্ত পানি। তবে খুবই ব্যয়বহুল এই পদ্ধতি, কারণ এতে প্রয়োজন হয় প্রচুর বিদ্যুৎ। তবে বিদ্যুৎ ছাড়া পানি শোধনের একটি বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছেন চট্টগ্রামের ছেলে রাসেল দাস। 2014 সালে প্রকাশিত গবেষণাপত্রে তুলে ধরেন এই পদ্ধতি, যা বেশ আলোচিত হয়েছে সারা বিশ্বে। যেহেতু কার্বন ন্যানোটিউব স্পন্টেনিয়াসলি ওয়াটারকে সাক করতে পারে, ওয়াটারকে টানতে পারে, হ্যাঁ, ওর ওই ক্ষমতাটা আছে। সো আমি চিন্তা করলাম যে এটাই একমাত্র ম্যাটেরিয়াল যেটা দিয়ে নতুন কিছু করা যেতে পারে। সো ওই ভাবনা থেকে আমার প্রথম চিন্তাধারা যে হ্যাঁ, আমি এই টেকনোলজি অথবা এই ম্যাটেরিয়ালটা ইউজ করে আমি কম ইলেকট্রিসিটি ইউজ করে ওয়াটার মলিকিউলকে ইজিলি পাস করতে পারি। সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তার এই গবেষণাপত্র। 2015 সালে অর্জন করে বিশ্বের অন্যতম বৈজ্ঞানিক জার্নাল এলসেভিয়ার অ্যাটলাস অ্যাওয়ার্ড। প্রায় 5 লাখ গবেষণাপত্র থেকে মনোনীত হয় তার গবেষণাপত্রটি। পিএইচডি গবেষণায় আমি যখন শুনলাম যে এটা
ওরা সিলেক্ট করলো। আমি অনেক খুশি ছিলাম যে এত ছোটবেলায় একটা অ্যাওয়ার্ড পেলাম ইন্টারন্যাশনাল। মূলত কার্বন ন্যানোটিউব, মেমব্রেন বা সূক্ষ্ম পর্দা ব্যবহার করে পরিশোধন করা হবে পানি, ফলে কমবে পরিশোধনের খরচ। এতে উপকৃত হবে উন্নয়নশীল ও অনুন্নত দেশ। চট্টগ্রাম তথা বাংলাদেশের পানি সংকট নিরসনে এই পদ্ধতি বেশ সম্ভাবনাময় বলে মনে করেন তরুণ এই গবেষক। আমাদের চিটংয়ে ওয়াসা কর্ণফুলী নদী পিউরিফাই করে আমাদেরকে এখন পানির সুবিধা দিচ্ছে, সেটা যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি যে না কর্ণফুলী না, আমরা সমুদ্র থেকে কিভাবে পানিটাকে সাপ্লাই করতে পারি এবং সেটা মেগা স্কেলে কিভাবে কনভার্ট করা যায়। 2011 সালে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় USTC থেকে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর করেন রাসেল। 1 বছর পর প্রভাষক হিসাবে যোগ দেন একই বিশ্ববিদ্যালয়ে। সে বছরই PhD করতে যান মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মালয়ে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। চ্যানেল 24 এর পক্ষ থেকে অভিনন্দন রাসেল দাসকে। এই সাথে একটা বিরতি নিতে চাই, বিরতির পর দেখবেন। রাজধানীর রামপুরায় 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। ডাক্তারি পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে।